বঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2026 চতুর্থ শ্রেণী। আজকে আমরা বাংলার সেট 1 নিয়ে আলোচনা করব। প্রত্যেকবারের মতো সেট 1-এ এবারও একটা প্যাসেজ দেওয়া আছে, তো কি আছে সেটা আমরা চটপট একবার দেখে নিই। একবার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভাগলপুরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। ভালোভাবে তোমরা কিন্তু বিষয়গুলোকে নোট করবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন, সেখানে এক কুকুরের সঙ্গে তার অন্তরঙ্গতা জন্মে। লেখক তার চাকরকে বলেন সে যেন প্রতিদিন তার অতিথিটিকে খেতে দেয়। কুকুরটিকে সঙ্গী করে লেখক সকাল সন্ধ্যায় বেড়াতে যেতেন। কখন যেত? সকাল সন্ধ্যায় বেড়াতে যেত। আর তার অতিথি কে হয়েছিল? অতিথি হয়েছিল একটা কুকুর, ঠিক আছে। মাঝে শরীর খারাপ হওয়ায় তিনি বেড়াতে যেতে পারেন না, বাড়িতেই থাকেন। একদিন দুপুরবেলা, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা দুপুরবেলা হতো। একদিন দুপুরবেলা লেখক দেখলেন তার অতিথি সিঁড়ি দিয়ে উপরে উঠে তার ঘরের কাছে এসেছে। তিনি তখন তার অতিথিকে ডাকলেন এবং তার খাওয়া হয়েছে কিনা জিজ্ঞাসা করলেন। কিন্তু কুকুরটির ছলছলে চোখ দেখে মনে হলো তার অতিথির কিছু খাওয়া হয়নি। তখন তিনি চাকরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারলেন কুকুরটিকে খেতে না দিয়ে মালিবো অবশিষ্ট খাবার নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? মালিবো। চলো এবার যে আমাদের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা চটপট একটু আলোচনা করে নিই, ঠিক আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন কি আছে? লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? দেখো প্রথম লাইনে কিন্তু আমরা পেয়েছিলাম, কি পেয়েছিলাম না, লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন গো? ভাগলপুরে গিয়েছিলেন, এই যে প্রথম লাইনটা। আচ্ছা, তাহলে চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের ভাগলপুর। এখানে লেখকের অতিথি হলো বন্ধু, আত্মীয়, একজন অপরিচিত লোক আর একটি কুকুর। তাহলে সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, ইতিমধ্যে তোমরা বুঝে গেছো, সঠিক উত্তর হচ্ছে একটি কুকুর। অবশিষ্ট খাবার কে নিয়ে গেছে? মালি, মালিবো, মালি, রাঁধুনি বউ, মালি বউ না চাকর? দেখো আগের বছর হয়েছিল এরকম যে মালি দেখে সবাই কিন্তু এই মালিতে দাগ দিয়েছিল, কিন্তু এরকম করলে হবে না। পুরো পেশেন্স রেখে বা ধৈর্য রেখে এই পুরো চারটি অপশন আছে, চারটি অপশন তোমাদের কিন্তু পড়তে হবে, তারপর না হয় তোমরা সঠিক উত্তরটা চুজ করো। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কি হচ্ছে এখানে? মালিবো। আচ্ছা, আমি এই প্রশ্নগুলি আলোচনা করতে করতে কিছু টুকটাক ইনফরমেশনও দিয়ে থাকি, তোমাদের কাজে লাগবে সেগুলি আশা করি। এই যে মধুপুর, মধুপুর কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে। এটি ঝাড়খণ্ডের একটি জায়গা যেটি মনোরম পরিবেশ বা শান্ত পরিবেশের জন্য কিন্তু বেশ পপুলার বা বেশ বিখ্যাত, ঠিক আছে। তার আগেই দেখবে হজ বরলো আছে, প্রবাসী পত্রিকা আছে, এই সম্পর্কিত কিছু লেখা আছে ডান দিকের পাতায় তোমাদের বাংলার পাতাবাহার বইয়ে। আচ্ছা, অতিথিটি কখন সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছে? কখন এসেছিল? সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সকালবেলা না সন্ধ্যাবেলা? তোমরা কিন্তু এই জায়গাটা ফোকাস করোনি। আচ্ছা, এটা হবে দুপুরবেলা, সঠিক উত্তর হবে দুপুরবেলা, ঠিক আছে। কারণ আমরা কি পড়েছিলাম যে একদিন দুপুরবেলা, সেই যে বললাম স্পেলিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে, সেই জায়গায় লেখা ছিল। সকাল সন্ধ্যায় বেড়াতে যাওয়ার সময় কে লেখকের সঙ্গী হতো? কে সঙ্গী হতো লেখকের? চাকর, বন্ধু, মালি না কুকুর? সঠিক উত্তর হচ্ছে কুকুর। আচ্ছা, লেখক তার অতিথিকে খেতে দেওয়ার দায়িত্ব কাকে দিয়েছিলেন? রাঁধুনিকে, মালিকে, চাকরকে না মালি বউকে? দেখো অনেকে তোমাদের মনে হতে পারে যে মালি বউ তো খাবার নিয়ে চলে যেত, তাহলে দায়িত্ব হয়তো মালি বউকে দিয়েছিল। না, ভালোভাবে পড়বে, সেখানে লেখা আছে লেখক তার চাকরকে দিয়েছিল সেই দায়িত্ব। প্রদীপিসির বর্মি বাক্স, এবার কিন্তু যে প্যাসেজটা ছিল, যে প্যাসেজটা তোমরা পড়লে, সেখান থেকে 6টা প্রশ্ন শেষ হয়ে গেছে। এবার তোমাদের বই থেকে অর্থাৎ টেক্সট বুক থেকে প্রশ্ন আছে। প্রদীপিসির বর্মি বাক্স বইটি লেখেন পূর্ণলতা চক্রবর্তী, লীলা মজুমদার, রানীচন্দ্র নাকি সুখলতা রাও? সঠিক অ্যান্সার হবে, আমি তোমাদের একটু হিন্টস দিচ্ছি, দেখো তার মধ্যে যদি তোমরা গেস করতে পারো। এই প্রদীপিসির বর্মি বাক্স যেটা আছে, তার সাথে কিন্তু আরও তিনি অনেক পপুলার লেখা লেখেন, সেগুলি হচ্ছে হলদে পাখির পালক, টংলিং, মাকু, প্রতিবেশীর বর্মি বাক্স। আচ্ছা, যদি বুঝতে পেরেছো তাহলে খুবই ভালো, লেখক পরিচিতিতে পেয়ে যাবে তোমরা বা লেখিকা পরিচিতিতে। আর এটার অ্যান্সার হচ্ছে লীলা মজুমদার।
বলো তো, কমেন্ট করে জানাও যে এই রানীচন্দ, যে গল্পটা রানীচন্দ্রের লেখা যে গল্প তোমাদের বইয়ের মধ্যে আছে, সেই গল্পটির নাম কি? চলো পরের প্রশ্নে আমরা আসি। সমুদ্র শব্দটির বিশেষণ রূপ হলো সমুদ্রতা, সামুদ্রিক, সামুদ্রিকতা না অসামুদ্রিক? এটার অ্যান্সার হচ্ছে সামুদ্রিক। বলো তো এই সামুদ্রিক শব্দটা তোমাদের বইয়ের কোনখানে আছে? দেখবে সেই ক্যাপ্টেন স্কট যে গল্পটা আছে সেখানে আছে যে সামুদ্রিক বিভাগে তার পরিবারের মানুষজন বা তার পূর্বপুরুষরা কাজ করতো, এই ধরনের কিছু একটা লাইন আছে। আচ্ছা, ফাল্গুন মাসে বনে বনে কারা ফুল বনে? কারা ফুল বনে গো? ফুল চাষিরা, ফুলপ্রেমীরা, পরীরা না কৃষকরা? এটার অ্যান্সার হচ্ছে আমাদের পরীরা। আচ্ছা, অন্ধকার, অন্ধকারের ঘনত্ব বা তীব্রতা বোঝাতে কোন বিশেষণটি প্রযোজ্য? এত কঠিন শব্দ তোমাদের না জানলেও চলবে, মানে তোমরা যদি অসুবিধা হয় তো সেক্ষেত্রে এই শব্দ বাদ দিয়ে তোমরা শুধু ভাববে যে অন্ধকার বোঝানোর জন্য আমরা কোন কোন শব্দটা ব্যবহার করি। ফুটফুটে না, ফুটফুটে তো আমরা সুন্দরের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, টকটকে, টকটকে শব্দটা কিসের ক্ষেত্রে ব্যবহার হয়? লালের ক্ষেত্রে, ঠিক আছে। আর কুচকুচে, কুচকুচে হয় কালোর ক্ষেত্রে, ঠিক আছে। আর ঘুটঘুটে কি হয়? ঘুটঘুটে হচ্ছে আমাদের অন্ধকারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘুটঘুটে। কে পল্লী কবি নামে পরিচিত? দেখো প্রত্যেকটা কবির কিন্তু বিশেষ বিশেষ কিছু উপাধি থাকে। উপাধি বলার চেয়ে ভালো তাদের কিছু নাম থাকে, যে নামগুলি দিয়ে তারা কিন্তু খুব বেশি পপুলার হয়। কে পল্লী কবি নামে পরিচিত? পল্লী কবি হচ্ছে জসীমউদ্দিন, প্রেমেন্দ্র মিত্র, সত্যেন্দ্রনাথ দত্ত নাকি জীবনানন্দ দাশ? অ্যান্সার হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিন, ঠিক আছে। এই যে সত্যেন্দ্রনাথ দত্ত, এই সত্যেন্দ্রনাথ দত্তের যে একটা বিশেষ নাম আছে, তো তোমরা কি বলতে পারবে এই সত্যেন্দ্রনাথ দত্তর বিশেষ নামটি কি? যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। পরের প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা আমি প্রত্যেকবার দেখি তোমাদের কোয়েশ্চেনের মধ্যে বা কোয়েশ্চেন পেপারে, স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো। এই একটা স্বাধীনতা আসে, আরও একটা শব্দ আসে কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সম্ভবত বিচ্ছেদ। এই দুটি শব্দ কিন্তু প্রায় প্রত্যেকবারই তোমাদের কোয়েশ্চেন পেপারের মধ্যে আসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে স্বযুক্ত অধীনতা। আচ্ছা, চুরি চায় সে হাঁকে, এখানে সে বলতে বোঝানো হয়েছে কাকে? মালিকে, ফেরিওয়ালাকে, পাহারাদারকে না দোকানদারকে? বোঝানো হয়েছে ফেরিওয়ালাকে। কোনটা বলতো? সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার নামটা তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের মনে পড়ে তাহলে। সেই 3টে স্ট্যাঞ্জা আছে, 3টে স্তবক, তো 3টে স্তবকের মধ্যে কি আছে? প্রথমে বলা হয়েছে কাকে? ফেরিওয়ালাকে। সেকেন্ড বলা হয়েছে মালিকে, আর থার্ড ছিল পাহারাদার, সেই মাথায় পাগড়ি পরা। আচ্ছা, ট ঠ ড ঢ মূর্ধন্য, এই ধ্বনিগুলি হলো মূর্ধন্য ধ্বনি, ওষ্ঠধ্বনি, ঊষ্মধ্বনি না দন্তধ্বনি? এগুলো কিন্তু তোমাদের সব আছে কোথায় বলো তো? সেই ভাষাপাঠ বইয়ের মধ্যে। এটার অ্যান্সার হবে মূর্ধন্যধ্বনি। আলী হোসেন খাঁ ছিল বাবন চাচার বড় ছেলে, নাতি, ছোট ছেলে না মেজ ছেলে? অ্যান্সার হচ্ছে বড় ছেলে। পটগুলটিস ওয়ার খেলাটি ছেলে মেয়েরা কিসের সাহায্যে খেলতো? লাঠি নিয়ে, খেলনা বন্দুক নিয়ে, নরম কাদার গুলি বানিয়ে না প্লাস্টিকের বল দিয়ে? অ্যান্সার হচ্ছে নরম কাদার গুলি বানিয়ে। হাতে খড়ির কথাটির অর্থ, হাতে খড়ি কথাটির অর্থ কি? হাতে খড়ি কথাটির অর্থ হলো আমরা যখন প্রথম লিখতে শিখি সেই যে অনুষ্ঠান, চকখড়ি হাতে রাখা লেখার প্রথম অনুষ্ঠান। খড়ি দিয়ে লেখা না, হাত এবং চকখড়ি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে লেখার প্রথম অনুষ্ঠান, লেখার প্রথম অনুষ্ঠান। নরহরি দাস গল্পে মামা আল বলে কে চিৎকার করছিল? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী না ছাগলছানা? না, ছাগলছানা তো ছিল সেই নরহরি দাস। শেয়াল না বাঘ? বাঘের লেজে বাঁধা শেয়াল চিৎকার করছিল, ঠিক আছে। বাঘ যখন প্রাণপণে ছুট দেয় তখন বাঘের যে লেজের সঙ্গে শেয়ালকে বাঁধা ছিল সে শেয়াল মামা আল বলে চিৎকার করছিল। বেমানান কোনটি? নীল, আমাজন, ব্রহ্মপুত্র নাকি হিমালয়? তো এখানে অনেকে নীল রং ভাবতে পারো, নীল কিন্তু রং নয়। বেমানান কোনটি? নীল, আমাজন, ব্রহ্মপুত্র না হিমালয়? তাহলে আমরা কি অ্যান্সার পাচ্ছি এখানে? এটা হচ্ছে হিমালয়। ঘটর ঘটর শব্দটি কোন গাড়ির সাথে সম্পর্কযুক্ত? প্যাসেঞ্জার ট্রেন,
মালগাড়ি, লরি নাকি মেল ট্রেন? আনসার হচ্ছে আমাদের মালগাড়ি। বলো তো, তোমাদের জন্য আজকে একটা প্রশ্ন থাকছে, এই যে মালগাড়ি, এই মালগাড়ির যে কবিতাটি আছে, এই মালগাড়ি কবিতাটির লেখকের নাম কি? এটা তোমরা সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? সেট 1 আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার হবে আমাদের সেট 2।